আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা হয়তো কালকে জানেন যে কালকে রাত্রে অলমোস্ট 4টা বাজে আপনার বৃষ্টি শুরু হয়েছে, আর এর ভিতরে শিলা বৃষ্টি পড়তেছিল। তো তখন রাতে একটা জিনিস ফিল হইলো যে আমার নাইলে একটা বাসা আছে, আমি নাইলে বাসার নিচে থাকতে পারি। তো আবার ছাদওয়ালা বাসা, যে বাসার নিচে আপনার হয়তো শিলা বৃষ্টির যে একটা জোরে জোরে ফিলিংসটা সেটাও কিন্তু পাই না। বাট যাদের নাকি টিনের বাসা তারা কিন্তু প্রচুর পরিমাণে একটা শব্দ পায় বা টিন ফুটো হওয়ারও চান্স থাকে আপনার, এত বড় বড় শিলাবৃষ্টি তখন নাকি পড়ছে। আরেকটা জিনিস চিন্তা করলাম আমি, সেটা হলো যারা নাকি বাসায় নেই, অনেকেই আছে যে রোড গার্ডে ঘুমায়। আসলে ভাই তারাও তো মানুষ না। দিন শেষে একাধারে দেখবেন যে তারাও কিন্তু দেখা যায় যদি কোনো মুসলিম হয় তাহলে তারাও তো আমাদের ভাই, তাই না? বা যেটাই হোক তারাও তো মানুষ এক কথায়। তো এই যে আমাদের মতো আরও মানুষরা এত কষ্ট করতেছে, আর আমরা ছাদের নিচে বসে আর কি বা শুয়ে মানে আসলে আরামে ঘুমাচ্ছি শিলাবৃষ্টির বরঞ্চ ফিলিংস নিচ্ছি, আমরা আনন্দ করতেছি, এরকম একটা অবস্থা। আর যাদের নাকি বাসায় নেই, রোড ঘাটে ঘুমায়, তাদের কি একটা অবস্থা জাস্ট আপনারা একটু মন থেকে যদি একটু ফিল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে তাদের কষ্টটা, বা তারা কিভাবে এই দিনটা কিভাবে কাটাইছে, এই রাতটা সেরা কিভাবে কাটাইছে। এই রাতের ভিতরে পায় নাই কোনো জায়গায় ঠাই, শেষমেশ কী করতে হয়েছে, হয়তো ফুট ওভার ব্রিজের নিচে কিংবা যে কোনো একটা জায়গায় হয়তো স্থান নিছে। কিন্তু এতগুলো জিনিসপত্র নিয়ে যাদের নাকি আবার অবস্থা খারাপ, তাদের কি অবস্থা আসলে একটু চিন্তা করলেই আসলে দেখা যায় আসলে দুনিয়া এত কষ্ট মানে সহজ না। হয়তো আল্লাহ তাআলা আপনাকে দিছে তাই আপনি অনেক খুশি আছেন, আল্লাহ তাআলা হয়তো কাউকে দেন নাই, সে হয়তো অনেক কষ্ট করতেছে। আমাদের উচিত যে আল্লাহর এই দুনিয়ায় তাদেরকে মানে যাদের আর কি অবস্থান খুবই ভালো তাদের কিছু একটা হেল্প করা, এই সিজনটাতে তাদের কিছু একটা, তাদের পাশে কিছুটা দাঁড়ানো। সরকারের উচিত তাদের হয়তো বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। মানুষ নিজে কষ্ট করতে পারে যখন তাদের কোনো সন্তান থাকে। একটা দিন চিন্তা করে দেখেন, সেই সন্তানগুলো ইস কী অবস্থা না, তো সেই সন্তানগুলো আসলে কিভাবে আসলে ওই রাতটা কাটাবে। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তান তো আরামে ফ্ল্যাটের নিচে ঘুমাচ্ছে এসির বাতাসে, আর সে তার কী অবস্থা আপনি একটু চিন্তা করে দেখেন। এইসব চিন্তা করে হলেও সরকারের আসলে একটা ব্যবস্থা নেওয়া দরকার যে যাদের বাসা বাড়ি নাই, কত টাকায় আর খরচ হবে। সরকার তো হাজার হাজার কোটি টাকা নানান জায়গায় ইনভেস্ট করে। আমার মনে হয় যে গরিব দুঃখীর জন্য আমাদের খাস জমিনের তো অভাব নেই, মানে সরকারি জমিন, সেইখানে হয়তো তাদের জন্য বাসস্থান করে দেওয়া উচিত। আর কত টাকা মানে বেশি ভালো করে দরকার নেই, এটা টিন সেট ভালো মতো একটা বাসা হলেই হয়, যত অ্যাটলিস্ট এই বৃষ্টি বাদলের থেকে বা এই মানে কী বলে এটাকে শিলা বৃষ্টির হাত থেকে যত তাদের বাচ্চারা তারা যত একটু রক্ষা পায়। তো আমরা সবাই চেষ্টা করব সরকারের আশায় না থেকে, যদি কারো মানে একটু মানে আমরা কেউ একটু ধনী থাকি, মানে ভালো কাজে দাঁড়াই। আপনারা ভিডিও করেন, আপলোড করেন, সমস্যা নেই, কিন্তু এই ভালো কাজটা আপনারা করেন। কারণ আমার যদি সামর্থ্য থাকতো হয়তো দেখেন, বিশেষ করেন আপনার যারা নাকি বিলিয়নিয়ার আছেন, যারা নাকি 100 কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মানে যদি আপনারা এখানে ফালাই দেন না, দেখবেন আপনার 1 কোটি টাকার বিনিময়ে দেখবেন আল্লাহ আপনাকে আপনার আরও বেশি বাড়ায় দেবে আর কি। মানে সবাই যদি দেখে যে একটা করেও বাসস্থান তৈরি করে দিতে পারেন আপনারা, একটা খাস জমিন সরকারের কাছে যদি, মানে আমি জানি না, আমার মনে হয় কি সরকার যদি একটা খাস জমিন দিত আর বড় লোকদের বলে দিত যে ভাই তোমরা এক একজন এক একটা করে বাসস্থান বানিয়ে দাও, তাহলে হয়তো ভাই কারোই বাঁচত না। এরকম করে যদি ভাই ধরুন প্রত্যেকটা এরিয়ায় প্রতিটা এমপি যদি একটা উদ্যোগ নেয়, একটা সাপোজ কথার কথা, তাহলে কিন্তু ফুটপাতের মানুষ কিন্তু আর ঘুমাবে না। মানে কত কোটি টাকায় আর খরচ হবে সরকারের নানান ক্ষেত্রে, যেমন রাস্তা বানাইতে তো 100 কোটি টাকা খরচ হয়। আর বাসস্থানটা যদি নর্মালভাবেও তৈরি করে দেয়, খাস জমিনে কিন্তু অভাব নেই, প্রতিটা অঞ্চলে সরকারি জমিন আছে, সরকারি খাস জমিন আছে। তো সেখানে যদি তাদের পুনর্বাসন করে দেওয়া যায় আর কি, তাহলে কিন্তু সৌন্দর্যটাও বাড়ে, দেশের সৌন্দর্যও বাড়ে, দেশও কিন্তু উন্নয়ন হয় ভাই। একটা দিন চিন্তা করে দেখেন, এতে কিন্তু দেশও উন্নয়ন হয়। কীভাবে? এই ফুটপাতে রাস্তাঘাটে ক্লিন থাকবে, তারা হয়তো ঘুমাবে না, তাদের যেই আসবাবপত্র সেটাও থাকবে না, সেটা একটা শৃঙ্খলার মাধ্যমে চলে আসবে। তো এই জিনিসটাই আমার আসলে কি, আমার ভিডিও তো সরকার পর্যন্ত পৌঁছাবে না, তবে আবেদন রইল যে আমিও তো জনগণ, আমিও তো একটা ভোটার, সেই হিসাবে একটা ভোটার হিসাবে আমাদের নতুন সরকারের কাছে আবেদন রইল যে তো এই ব্যবস্থা যাতে তারা করে।